আমার এটা মনে হয় রকস্টার সিনেমাটা দেখে দর্শক যখন সিনেমা হলে বসে দেখবে, রকস্টার দেখতে দেখতে দর্শক হাসবে, রকস্টার দেখতে দেখতে দর্শক কাঁদবে, রকস্টার দেখতে দেখতে দর্শকের মধ্যে এমন একটা ফিল ক্রিয়েট হবে, দর্শক আটকে যাবে সিনেমাটার মধ্যে, বেরোতে পারবে না। কারণ কোথাও গিয়ে আমার এটা মনে হয় রকস্টারের গল্পটা দারুণভাবে বুনেছেন ডিরেক্টর আজমান রুশো। আলটিমেটলি প্ল্যানিংটা স্বয়ং মেগাস্টার শাকিব খানের। তো যে মানুষটার প্রায় 28 বছরের কেরিয়ার, তিনি মাথা থেকে একটা প্ল্যান বা একটা থট বের করেছেন আর সেটা ওয়ার্ক করবে না, এটা তো হতেই পারে না। আর যেখানে মেগাস্টার শাকিব খান ডিফারেন্ট জনরায় নিজেই কাজ করতে চাইছিলেন, তাঁরই মনে হয়েছে যে একটা মিউজিক্যাল জনরায় এবার কাজ করা উচিত। তারপরে এই সিনেমাটাকে নিয়ে ভাবনা চিন্তা হয় গত 1.5 বছরেরও বেশি সময় ধরে। তাহলে এর আউটপুটটা তো ডেফিনেটলি ভালো হওয়াই উচিত। আমি কেন বললাম এই কথাটা? দর্শক হাসবে, দর্শক কাঁদবে, দর্শক ভাববে। একটু বিস্তারিত আলোচনা করি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। রকস্টারের অ্যানিমেটেড টিজারে আমরা যা যা দেখতে পেলাম একটু ছোট করে রিকল করি। হ্যাঁ, আমরা কি দেখতে পেয়েছিলাম এক্স্যাক্টলি? প্রথমে দেখতে পাওয়া যাচ্ছিল একটা ঝড় বৃষ্টির মোমেন্ট, তারপরে একটা বিরাট বড় বিল্ডিং, একদম বিল্ডিংয়ের ওয়ালে দেখতে পাওয়া যাচ্ছিল মেগাস্টার শাকিব খানের রকস্টারের ক্যারেক্টারটার একটা এলইডি টাইপের ছবি। তারপরে দেখতে পাওয়া গেল আকাশে একটা বাজ পাখি, একটা বড় পাখি উঠছে। তারপরেই দেখা গেল সেই পাখিটা কিন্তু পড়ে যাচ্ছে নিচের দিকে। সেখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে একটি বাচ্চা ছেলে, যার চোখে স্বপ্ন বা তার চোখের মধ্যে আগুন। সেই আগুন থেকেই আমরা দেখতে পাচ্ছি কনসার্টের স্টেজ, যেখানে ক্রাউড প্রচণ্ড হুল্লোড় করছে রকস্টারের গান শুনে। তারপরে মেগাস্টার শাকিব খানকে অ্যানিমেটেডভাবে দেখতে পাওয়া গেল, তার হাতে গিটার, তিনি প্রচণ্ড সোয়াগ নিয়ে স্টেজে পারফর্ম করছেন। তারপরেই কাট টু কাট শটটা দেখা গেল ওই কনসার্টের ওইখান থেকেই তিনি ওই বিল্ডিংটার ওপর থেকেই নিচে পড়ে গাড়ির একটা ছাদের ওপরে পড়ে গেলেন এবং ছাদটা তুবড়ে গেল। তারপরে মেগাস্টার শাকিব খান গিটার বাজানোটা বন্ধ করেননি, সেখানে যেমন তিনি স্মোক করছেন ঠিক তেমনই গিটারটাও বাজাচ্ছেন। তো অ্যানিমেটেড টিজারটার মাধ্যমে ডিরেক্টর আমাদেরকে একটা আঁচ দেবার চেষ্টা করেছেন যে এই গল্পটার মধ্যে রকস্টারের জার্নির টানাপোড়েন থাকবে, এই রকস্টারের জীবনের উত্থান থাকবে, এই রকস্টারের জীবনের পতন থাকবে। তো যে মুহূর্তে উত্থান থাকবে সেই মুহূর্তে ক্রেজি ব্যাপার স্যাপারগুলো আমরা ফিল করব। যে মোমেন্টে রকস্টারের ক্যারেক্টারটার বা তার জীবনের একটা পতন শুরু হবে, তখন থেকেই দর্শকদের সঙ্গে ইমোশনাল রোলার কোস্টার চালাবে ডিরেক্টর আজমান রুশো, আর তার সঙ্গে মেগাস্টার শাকিব খানের অনবদ্য পারফরমেন্স। এটা কিন্তু পুরোটাই আমি ধারণা থেকে বলছি, হয়তো সিনেমা হলে গিয়ে দেখবো এর কোনোটাই মিলল না, নাই মিলতে পারে। বাট একদম টিজারটা, অ্যানিমেটেড টিজারটা দেখে আমার এটা মনে হয়েছে এই রকস্টারের জীবনের উত্থান পতনের গল্প থাকবে, তারই মাঝখানে এই রকস্টার জীবনের প্রেমও থাকবে, যে প্রেমটাও কিন্তু আমাদের মোহিত করে দেবে। তো একটা সিনেমা কখন ওয়ার্ক করে জানেন? যখন একটা সিনেমা সমস্ত দর্শক একসেপ্ট করে। মাস পিপল, ক্লাস পিপল, বোথ পিপল যখন সিনেমাটার সঙ্গে জুড়ে যেতে পারে, তখন সেই সিনেমাটা বক্স অফিসে একটা ব্লাস্ট ঘটাতে পারে। আর এই ধরনের গল্পগুলো এত ইমোশনাল গল্প হয়, এত ফিল গুড গল্প হয়, যেটা মাস অ্যান্ড ক্লাস বোথ অডিয়েন্সকে অ্যাটাচ করে ফেলতে পারে তাদের হৃদয়ের সঙ্গে। তো আমার কোথাও গিয়ে মনে হয় এটা রকস্টারের একটা বড় ম্যাজিক, তাদের গল্পের এই বুননটা। এবার আলটিমেটলি কি হচ্ছে সেটা তো আমরা সিনেমা হলে গেলে বুঝতে পারবো। আপনাদের কি বক্তব্য? আপনারাও কি আমার মতন করে ভেবেছেন? কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর 5 তারিখে তো টিজার চলেই আসছে, অর্থাৎ আগামী পরশুদিন। তো টিজারটা এলে আমরা আরও কিছু আইডিয়া করতে পারি কিনা দেখা যাক। তবে হ্যাঁ, চাওয়া একটাই থাকবে, গল্প সম্পর্কে যেন বেশি কিছু আমাদের জানান দেওয়া না হয়, টিজারেও নয়, ট্রেলারেও নয়। গল্প আমরা ওই আঁচ করতে পারছি টুকু অবস্থাতেই থাক, আমরা মেন ব্যাপারটা যেন ধরে ফেলতে না পারি, ওটা আমরা সিনেমা হলে গিয়ে দেখব। ঠিক বললাম তো? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। টাটা।